ধরো তোমার জীবনে একটা দুঃখের ঘটনা ঘটছে অনেক আগে, বেশ খারাপ ঘটনা, তোমার সঙ্গে অত্যাচার করা হয়েছে বা তুমি মার খেয়েছো বা তোমার মনে খুব আঘাত করেছে তোমার বাবা মা ভাই বোন বন্ধু কেউ না কেউ। এখন তুমি করছো কি, এই ঘটনাটিকে তোমার মেমোরিতে রেখে দিয়েছো সুন্দর করে সাজিয়ে শোপিসের মতো করে, এবং মাঝে মাঝে তুমি ওটা ভাবো। 1 বছর যায়, 2 বছর যায়, 10 বছর যায়, তুমি ওটাকে সুন্দর করে শোপিসের মতো করে সাজিয়ে রেখেছো। তো রাখতে রাখতে ওটাকে তুমি প্রায় ভাবো, ভেবে তুমি আবার আঘাত পাও, কান্নাকাটি করো, ওটা নিয়ে তুমি গান রচনা করো, মেলা কিছু করো। এতে হয় কি জানো, তোমার জীবনের যে ঘটনাটা একবার ঘটেছে এইটাকে তুমি 1000বার নিজের সঙ্গে ঘটিয়েছো। বেদনাটা ব্যথাটা একবার ছিল, ওটা সর্বোচ্চ আর ভেবে ভেবে 2-4 বারই করতে পারতে, জাজমেন্ট করার জন্য যেখানে আমার ভুল ছিল না, বাবা মায়ের ভুল ছিল না, বন্ধু বান্ধবের ভুল ছিল। কিন্তু তুমি সেটা করছো না, তুমি যেটা করছো তা হচ্ছে ওটাকে মনের মধ্যে রেখে দিয়েছো, কোনো প্রতিক্রিয়া দেখাওনি, কিন্তু মনের মধ্যে রেখে দিয়েছো এবং ওটা নিয়ে বারবার তুমি ভাবো। এবং বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে ভিকটিম এবং অন্যদেরকে অপরাধী, তোমার সঙ্গে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এরকম দুঃখের মতো করে ভাবো। মাঝে মাঝে ঈশ্বরকেও তুমি অভিযুক্ত করো। এতে হয় কি, তুমি নিজেকে নিজে বারবার 1000বারের উপর ভিকটিম বানাচ্ছ। যদি কোনো ঘটনা মনের থেকে ভুলতে নাই পারো, তো ওটা থেকে একটা শিক্ষা নিয়ে বের হয়ে আসো। মূল যদি কোনো শিক্ষা, অবশ্যই শিক্ষা আছে, সাপের বিষের মধ্যেও ওষুধ আছে। তো সাপের বিষটুক খারাপটুক বাদ দিয়ে ঔষধটুক নিয়ে বের হয়ে চলে আসো। ঠিক তেমনি তোমার সঙ্গে যত দুর্ঘটনা ঘটছে, আজে বাজে ঘটনা ঘটছে, এইগুলোকে মনে না রেখে ওখান থেকে যদি কোনো জিস্ট থাকে জীবনে সামনে যেটা চলতে সাহায্য করবে, অথবা ওই রকম সিচুয়েশন আর যেন পড়তে না হয়, তার মতো করে একটা প্ল্যান করে তুমি ওখান থেকে বের হয়ে আসো, ওই ফ্রেমটা থেকে বের হয়ে আসো। না হলে দিস ফ্রেম অফ সরো উইল নেভার লিভ ইউ। তুমি সারা জীবনে এই খাঁচার মধ্যে, দুঃখের খাঁচার মধ্যে আটকে থাকবা, এবং এটা অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ। এরকম নির্বোধ হয়েও না।